একের পর এক মার্কিন যুদ্ধবিমান আর মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। যুদ্ধের চতুর্থ দিনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আল উদে সামরিক ঘাঁটিতে ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে। ইরান থেকে কাতারকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় বলে জানানো হয়েছে। তবে একটি মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু দ্বিতীয় মিসাইলটি ঘাঁটিতে সরাসরি আঘাত হানে। হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে আরও ৩টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। ইরানের স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ওই ৩টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে তেহরান দাবি করেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল সহ ১২টি দেশে ইরানের হামলা চলছেই। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ৮১২টি ড্রোন এবং ১৮৬টি মিসাইল ছুড়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাত সামরিক বাহিনী যুদ্ধের শুরু থেকে ইরান থেকে লক্ষ্য করা ৮১২টি ড্রোনের মধ্যে ৭৫৫টি নিষ্ক্রিয় করেছে। এছাড়া ১৮৬টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৭২টি ধ্বংস করা হয়েছে। এরপর সৌদি আরবে তেল শোধনাগার সহ একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। আবারও সৌদি আরবে তেহরান হামলা চালাতে পারে বলে সৌদি আরবকে এমন সতর্কও করেছে যুক্তরাষ্ট্র। অবশ্য মক্কা মদিনায় অবস্থানরত ৯,০০০ ইরানি ওমরা যাত্রীকে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইরান। সৌদি ইরাক সীমান্ত দিয়ে এই নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটি এরই মধ্যে শুরু হয়েছে। কাতার, কুয়েত, বাহরাইনের মার্কিন ঘাঁটিতে মিসাইলের ঝড়ে নাস্তানাবুদ সেসব দেশের রাষ্ট্রনায়করা। আর ইরান এসব করছে তাদের মিসাইল এবং ড্রোন প্রযুক্তি দিয়ে। তেহরানের মিসাইলের ধার যেন B-2 বোম্বারু বিমানের চেয়েও শক্তিশালী। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের মধ্যে শুরু হওয়া নতুন এই যুদ্ধের মাত্র ৩ দিন পার হয়েছে। চতুর্থ দিনে পড়ল এই যুদ্ধ। যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর ওপর এবং উপসাগরীয় অঞ্চলে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার যে সিদ্ধান্ত ইরান নিয়েছে, তাতে ইতোমধ্যেই এটি একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্য তাদের অবস্থান পাল্টে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতিও দিয়েছে। ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন। ইউক্রেনের আকাশে দীর্ঘ সময় ধরে আতঙ্ক ছড়িয়ে আসা ইরানের তৈরি ডেল্টা উইং শাহেদ 136 ড্রোন এখন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। $৫০,০০০ মূল্যের এই ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য আলাদা করে চেনা যায়। গেল ৪৮ ঘণ্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে আঘাত হেনেছে কয়েকশো শাহেদ ড্রোন। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি ও ভয় দেখাতে তেহরান এই কৌশল নিয়েছে। গেল শনিবার সকালে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটির উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে ১,০০০-এর বেশি ড্রোন ছোড়া হয়েছে। ধারণা করা হচ্ছে এর একটি বড় অংশ শাহেদ 136 মডেলের। যুদ্ধ শুরুর ঘোষণা দেওয়ার পর থেকেই আমেরিকার শক্তি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগের দীর্ঘ তালিকা তুলে ধরে মিস্টার ট্রাম্প যুক্তি দেন যে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে পড়েছিল। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের মতো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিবৃতি দিয়ে বলেছেন, ইরানের মানুষদেরকে নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনিও ইরানকে তার দেশের জন্য হুমকি হিসাবে মনে করেন। কিন্তু বর্তমান ইরান একদম ভিন্ন। ইরানের সর্বোচ্চ নেতা এবং শীর্ষস্থানীয় সামরিক নেতাদের হত্যাকাণ্ড দেশটির বর্তমান শাসনামলের জন্য ভয়াবহ ধরনের আঘাত। কিন্তু এর মানে এই নয় যে
পুরো শাসন ব্যবস্থা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। প্রায় 50 বছর আগে আয়াতুল্লাহ খামেনি এবং অন্য প্রতিষ্ঠাতারা দেশটিকে এমনভাবে সাজিয়েছিলেন যাতে যুদ্ধ এবং গুপ্ত হত্যার বিরুদ্ধেও তা টিকে থাকতে পারে। এই শাসন ব্যবস্থা কেবল কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। মধ্যপ্রাচ্যের চলতে থাকা যুদ্ধকে এখন পর্যন্ত দুইটি চিত্রে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রথমটি হল ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হওয়া, আর দ্বিতীয়টি হল সেগুলোকে ঠেকাতে আকাশে ইন্টারসেপ্টর বা প্রতিরোধ ক্ষেপণাস্ত্রের তীব্র গতিতে ছুটে চলা। যুদ্ধের প্রথম 2 দিনে ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্ডানকে লক্ষ্য করে 400টি ক্ষেপণাস্ত্র এবং 1000-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এই পরিসংখ্যান অবশ্য ইরানের প্রধান লক্ষ্যবস্তু ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার তেহরানে 10ম দফা বিমান হামলা শুরু করেছে। তাদের দাবি, ইরানি শাসনদের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক অবকাঠামোগুলোতে টার্গেট করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ পশ্চিম ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করেছে। তেহরানের কেন্দ্রস্থ রেভলিউশন স্কোয়ারের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মেহরাবাদ বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে খবর পাওয়া গেছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় 787 জনকে নাই করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। 153টি শহর প্রভাবিত হয়েছে এবং 504টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায়। ইরানের সবচেয়ে বড় অস্ত্র হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তারা হুঁশিয়ারি দিয়ে বলছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। IRGC জানিয়েছে, তারা তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে 1 ফোঁটা তেলও বাহিরে যেতে দেবেন না। তারা বলছে, এই উত্তেজনার ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনরা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল, কিন্তু তারা জেনে রাখুক, 1 ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না। ইসরায়েলের উপর 10ম দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আশ্রয়কেন্দ্র তথা বাংকারে অবস্থান নিয়েও স্বস্তি পাচ্ছে না ইহুদিবাদীরা। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরেও চরম আতঙ্ক বিরাজ করছে, কেননা সেখানে হোম ফ্রন্ট অ্যালার্ট সিস্টেম, বিমান হামলার অ্যালার্ম, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এবং আশ্রয় কেন্দ্র নেই। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইরান সোমবার রাতের প্রথম অংশে ইসরায়েলে খুব বেশি আক্রমণ না করলেও মঙ্গলবার সকাল থেকে ভারী বোমাবর্ষণ করেছে। বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যদিও নির্ধারণ করা কঠিন যে বিস্ফোরণের শব্দগুলো প্রতিরোধের কারণে নাকি কিছু ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার জেরে হচ্ছে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।